এইচবিএ1সি টেস্ট করে আপনি দেখলেন যে সেটা কম, অথচ আপনি যখন টেস্ট করে দেখেন ফাস্টিং সুগার বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার অথবা সন্ধ্যেবেলা টেস্ট করে দেখলেন বাড়িতে বেশি আসে, তো আপনার মনে হলো সামহাও আমার যে এইচবিএ1সি টেস্টের রেজাল্টটা বেরিয়েছে এটা বোধহয় ঠিক নয়। এরকম কি হতে পারে আদতে? বা আপনি কিছুই মেনটেন করছেন না, কিন্তু ডায়াবেটিস আছে অথচ আপনার এইচবিএ1সি খুব কমের দিকে এসছে। তো তাহলে আমি তো কিছুই করছি না, ওষুধও মাঝে মাঝে খাই না, এক্সারসাইজও করি না, ডায়েটও সেরকম ভাবে ফলো করি না, তাহলে কেন এইচবিএ1সি কম? তাহলে আজকে আমরা আলোচনা করব যে ফলস লো এইচবিএ1সি কোন কোন সিচুয়েশনে হতে পারে। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক। আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। আমি আপনাদের আজকে ফলস লো এইচবিএ1সি মানে হিমোগ্লোবিন এ1সি কোন কোন সিচুয়েশনে হয় সেই ব্যাপারে আজকে আলোচনা করব। এই এইচবিএ1সি এটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, মানে নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশন হয়। মানে গ্লাইকোসাইলেশন মানে হচ্ছে ওই সুগার মলিকিউলটা হিমোগ্লোবিনের সঙ্গে যোগ লেগে যায়, যুক্ত হয়ে যায়, তখন এই এইচবিএ1সি তৈরি একটা পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেটেড হয় এবং আমাদের আহ, এটা একটা পরিমাপ যে আপনার সুগার কন্ট্রোল কিভাবে আছে। কিন্তু এটা যদি ভুল দেখায়, যে ভুল করে নিচের দিকে দেখাচ্ছে, লো দেখাচ্ছে, তাহলে তো আপনি বুঝতে পারবেন না আদতে সত্যি কিনা। কিছু কিছু সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনগুলোতে এটা হয়। আমরা জানি যে আরবিসি বা রেড ব্লাড সেলস গুলোর বয়স হচ্ছে 90 দিন থেকে 120 দিনের মতো। আপনি 120 দিনই ধরুন, তাহলে মোটামুটি 3 থেকে 4 মাস। তাহলে এরকম যদি কোনো সিচুয়েশন হয় যেখানে আরবিসি গুলো আগেই নষ্ট হয়ে যাচ্ছে বা আরবিসি গুলো ডিফেক্টিভ, সেগুলোর জীবন এতদিন অবধি নয়, 120 দিন অবধি নয়, তার আগেই তারা মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেরকম সিচুয়েশনে হতে পারে। তাহলে কোন কোন সিচুয়েশনে এরকম হতে পারে? 1 নম্বর, আপনার যদি কোনো হিমোগ্লোবিনোপ্যাথি থাকে, মানে আপনার থ্যালাসেমিয়া বা সিকল সেল অ্যানিমিয়া এরকম কিছু যদি রোগ থাকে, তাহলে তো তাদের বয়স অতদিন অবধি থাকে না, তখন আরবিসি গুলো আগে নষ্ট হয়ে যায়, ফলে পার্সেন্টেজ অফ এইচবিএ1সি সেটা অনেক সময় কম আসবে, কারণ আরবিসি তো নষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর, আপনার যদি কোনো কারণে অ্যাকিউট বা ক্রনিক ব্লাড লস হয়, মনে করুন কারো পাইলস আছে, এই পাইলস থেকে একটু একটু করে ব্লাড বেরোয়, তার তো হিমোগ্লোবিনটাও কমের দিকে যাচ্ছে, ফলে তার কিন্তু এইচবিএ1সি কমের দিকে থাকবে। অথবা আপনার আয়রন ডেফিসিয়েন্সি আছে, অথবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে, এটাকে মিথাইল কোবালামিন বলি, অথবা ভিটামিন বি9 ডেফিসিয়েন্সি আছে, যাকে ফলিক অ্যাসিড বলি, তাহলেও কিন্তু আপনার এই লো এইচবিএ1সি দেখতে পাওয়া যাবে। আর একটা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা হচ্ছে আপনার রিসেন্টলি যদি কোনো ব্লাড ট্রান্সফিউশন হয়, কোনো একটা কারণে আপনাকে রক্ত দেওয়া হয়েছে, আপনার হিমোগ্লোবিন কম থাকার জন্য হোক, অথবা আপনার কোনো অপারেশন হচ্ছে, অপারেশনের আগে হিমোগ্লোবিন দেখে দেখা গেল কম আছে, তখন ব্লাড ট্রান্সফিউশন দেওয়া আছে, তাহলে কিন্তু আপনার লো এইচবিএ1সি দেখাবে। তখন কিন্তু আপনার এটা ভুল করলে হবে না যে আপনি খুব খুশি হয়ে গেলেন আমার এইচবিএ1সি 6.5-এর নিচে, তাহলে আমার সুগার কন্ট্রোল দারুণ আছে, অথচ আপনার ফাস্টিং হচ্ছে 230 আর পিপি হচ্ছে 340 বেশি, ফলে এটা ফলস। সেজন্য একটু সতর্ক থাকতে হবে। 2 নম্বর, যে আপনার হিমোগ্লোবিনের কোনো পরিবর্তন হয়েছে কিনা, বা জন্মগত সূত্রে যেটা আমি বলছিলাম, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া এগুলোর কথা বলছিলাম, বা আপনার ল্যাব টেস্টে কোনো ভুল হয়েছে কিনা। দেখলেন সুগার বাড়িতে টেস্ট করলেই বেশি, অথচ এইচবিএ1সি কম এসছে, তাহলে আপনাকে ল্যাবে অন্য একটা ল্যাব থেকে চেক করে ক্রস চেকিং করে নিতে হবে যে ঠিক করছে কিনা ওরা। 3 নম্বর হচ্ছে আপনার পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল আছে, কিন্তু মাঝে মাঝে সুগার বেড়ে যায় বা কমে যায়। মানে আপনার সুগার বেশিরভাগ সময়তেই বেশির দিকে থাকে, কিন্তু কখনো কখনো খুব শার্প ফল করে। আপনি ওষুধ খেয়ে খাবার খাননি বা খাবারে ইরেগুলারিটি হয়েছে, তখন কিন্তু এই যে মাঝে মাঝে সুগার ফল করার জন্য এইচবিএ1সি কম আসতে পারে, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে আপনার সুগার বেশি আছে। কিন্তু এটা তাহলে আপনি বুঝবেন কি করে যে সুগার আমার কন্ট্রোলে আছে কি নেই? ওই সিজিএম ইউজ করতে পারেন, যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং আমি যেটা বলি, ওই প্যাচ আগে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, সেটা থেকে আমরা এটা অ্যাসেস করে নিতে পারবো। 4 নম্বর হচ্ছে আপনার আর্লি ডায়াবেটিস যদি থাকে, মানে আর্লি ডায়াবেটিসটা সবে শুরু হয়েছে, তখন তো এইচবিএ1সিটা কমই থাকবে, সুগার লেভেলটা হয়তো বেশি এসছে, কারণ 3 মাসের অ্যাভারেজ দেখায় তো। যেমন টাইপ 1 ডায়াবেটিস আপনার সবে শুরু হয়েছে, টাইপ 1 ডায়াবেটিস মানে আজ থেকেই তার প্রসেস শুরু হয়ে যায় না, ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন হয়, বিটা সেলস গুলোর ইনসুলিন তৈরিটা কমে যায় আস্তে আস্তে, তারপর তো সুগার লেভেলটা বাড়তে আরম্ভ করে। বা আপনার লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্ট স্টার্ট হয়েছে, তখন কিন্তু আপনার এইচবিএ1সি শুরুতেই কম থাকবে, পরের দিকে বেড়ে যাবে, কিন্তু প্রথমেই আপনাকে ধন্দে ফেলে দিতে পারে, সেজন্য আবার কিছুদিন বাদে রিপিট টেস্ট করে নিতে হয়। 5 নম্বর, আপনার কিডনি ডিজিজ আছে, স্টেজ 5 কিডনি ডিজিজ, তখন কিডনি থেকে এরিথ্রোপয়েটিন বেরোয় না,
এরিথ্রোপয়েটিন কম বেরোয়, তখন হিমোগ্লোবিন প্রোডাকশন কমে যায়, তখন কিন্তু আপনার এই কিডনি ডিসফাংশনের জন্য হিমোগ্লোবিন কম থাকার জন্য HbA1c কম দেখাতে পারে। আর 6 নম্বর, এরিথ্রোপয়েটিন যদি কেউ ইনজেকশন নেন, কিডনি রুগীদের কখনো কখনো নিতে হয়, বা কারো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে বা অন্য কোনো হিমোগ্লোবিনের বা অ্যানিমিয়ার প্রবলেম আছে, তখন নিতে হয়। আবার কেউ যদি রেগুলার ভিটামিন ই আর ভিটামিন সি খান, তাদের ক্ষেত্রেও এরকম লো HbA1c দেখতে পাওয়া যায়। ফলে এতগুলো কারণে ফলসলি মানে লোয়ার HbA1c দেখতে পাবেন, তাতে আপনি ধন্দে পড়ে যাবেন, আপনি তাতে ঘাবড়ে যেতে পারেন, এ মা কি হলো, এটা ভুল রিপোর্ট এলো নাকি। অনেকগুলো কারণেই হতে পারে। তো এতগুলো কারণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম, তাহলে এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যদি আপনি সন্দেহ করেন আপনার হিমোগ্লোবিনের গন্ডগোল আছে, তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখতে হবে। আপনার যদি আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, সেগুলো তাহলে কারেকশন করতে হবে। আপনার সুগার কিরকম লেভেলে ওঠানামা করছে, একটা রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে CGM টেস্ট করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার যদি সাপ্লিমেন্টসগুলো নেবার জন্য HbA1c কম আসে, সেগুলো নিয়ে যদি গন্ডগোল হয়, তাহলে সেগুলো কিছুদিন বন্ধ করে, 1-2 মাস বন্ধ করে তারপর আবার টেস্ট করে আপনাকে দেখতে হবে। এবং সর্বোপরি, যদি আপনার মনে হয় যে আপনার রিপিটেড এরকম রিপোর্ট আসছে, তাহলে আপনাকে ল্যাবরেটরি চেঞ্জ করতে হতে পারে সে ল্যাবরেটরিতে টেকনিক্যাল কোনো এররের জন্য আপনার এরকম রিপোর্ট ভুল আসছে। ভালো থাকবেন, নমস্কার।